বগুড়ায় হোটেল নাজ গার্ডেনে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে যাব। সহকর্মী জোসেফ হোসেন প্রতীক সেখানে আছেন, আমরা তার সঙ্গে যুক্ত হয়ে তথ্য জানার চেষ্টা করব। প্রতীক, আপনার কাছে একটু জানতে চাই, বিএনপির চেয়ারম্যান যে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররা তাকে কি বলছেন, সব তথ্য আপনার কাছে যা যা আছে জানাবেন। গতকাল রংপুরের যে জনসভা, সেই জনসভাটি শেষ করে তারেক রহমান তিনি বগুড়ার যে চারতারকা হোটেল নাজ গার্ডেনে তিনি আবার রাত্রি যাপনের জন্য আসেন এবং রাত্রি যাপন শেষে তিনি আজকে সকাল 11টার দিকে তার যে নির্বাচনী আসন বগুড়া সদর 6 আসনের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে তিনি এই হোটেলের যে বলরুম রয়েছে সেই বলরুমে একটি মত বিনিময় সভা করছেন। কিভাবে আসলে সামনের নির্বাচন আরো সুষ্ঠুভাবে করা যায়, কিভাবে নির্বাচনী প্রচারণা চালালে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে আরো জোরালো প্রচারণা চালানো যাবে, এই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরছেন এবং একই সাথে নেতাদের কাছ থেকেও তিনি জানার চেষ্টা করছেন যে সাধারণ ভোটারদের আসলে কি প্রত্যাশা, ভোটাররা কি ধরনের চাওয়া পাওয়াগুলো রয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু তিনি শুনছেন তাদের নেতাকর্মীদের কাছ থেকে। তো এই মুহূর্তে আমরা এই বগুড়া নাচ গার্ডেনে যে বলরুমের বাইরে রয়েছি, সেই বলরুমের বাইরে আমরা কয়েকজন যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন তাদের কাছ থেকেও জানার চেষ্টা করেছি যে তিনি এরপর আর কোনো কর্মসূচি রাখছেন কিনা। আমরা জানতে পেরেছি যে এরপরে আসলে শেরপুরের একটি পথসভায় তিনি যোগ দিবেন। সেই পথসভা যোগ দিয়ে তিনি কিন্তু সিরাজগঞ্জে যে জনসভা, সেই সিরাজগঞ্জে জনসভার উদ্দেশ্যে রওনা হবেন এবং সিরাজগঞ্জ জনসভা শেষ করে তিনি তারপরেই টাঙ্গাইলের যে জনসভা সেখানে তিনি যোগদান করবেন। এরপরে তিনি চলে যাবেন ঢাকাতে। তো এই যে তারেক রহমানের 2 দিনের যে বগুড়া সফর, এই বগুড়া সফর ঘিরে তিনি আসলে বগুড়ায় আসার পর থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের নেতাকর্মী তার আবেগ আপ্লুত, যে আবেগ ঘন, যে স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো রয়েছে তিনি সেখানে যেতে চাচ্ছেন। তিনি এমন কথাও বলেছেন যে আসলে এই মুহূর্তে তিনি চাইলেও সাধারণ মানুষের সাথে কথা বলতে পারছেন না, যে কোনো জায়গায় ইচ্ছে মতো যেতে পারছেন না। তো এই ব্যাপারগুলো তিনি কিন্তু নিজেই বলেছেন এবং গতকালকে তিনি নাচ গার্ডেন থেকে বের হয়ে যখন রংপুরের উদ্দেশ্যে রওনা হন, তার আগে জুমার নামাজ আদায় করার জন্য শহরের যে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ রয়েছে, সেই বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে তিনি দোয়া চেয়েছেন তার বাবা মার আত্মার মাগফিরাতের জন্য এবং সেই সময় তিনি বলেছেন যে আগামীতে যদি তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে শুধু বগুড়া নয়, বগুড়া সহ আশপাশের জেলা এবং পুরো বাংলাদেশের যে ধরনের উন্নয়ন আসলে করা উচিত, প্রত্যেকটি জায়গায় যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, মৌলিক জিনিসগুলো দরকার, অবকাঠামো দরকার, সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কিন্তু তিনি কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন তিনি। এবং এরপরে আসলে তারেক রহমান এখান থেকে চলে যাবেন, এখান থেকে বের হয়ে যাবেন। আমরা যতদূর শুনেছি যে 12:30-1টা নাগাদ তিনি এখান থেকে বের হবেন এবং সেখানে তিনি শেরপুরের পথসভায় যোগদান করে তিনি সিরাজগঞ্জের দিকে চলে যাবেন এবং সিরাজগঞ্জ জনসভায় তিনি যোগ দেবেন। তো এই ছিল আমার কাছে বগুড়া সদর 6 আসনের তার যে মত বিনিময় সভা হোটেল নাচ গার্ডেন থেকে সর্বশেষ খবর। প্রতীক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আরও সহকর্মীরা উপস্থিত আছেন, যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সিরাজগঞ্জ থেকে সাজিরুল সঞ্চয়, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনারা জানেন যে কুমিল্লায় কিন্তু আজকে জামাতের আমিরের জনসভা রয়েছে, সেখান থেকে আমাদের সহকর্মী মাঝার যুক্ত হয়েছেন। আমরা তাদের কাছ থেকেও তথ্য জানার চেষ্টা করব। আমরা একটু মাঝারের কাছে কুমিল্লায় যেতে চাই। মাঝার, আপনার কাছে জানতে চাই, আজ তো কুমিল্লার এই জনসভায় বক্তব্য রাখবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি কখন বক্তব্য রাখবেন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তার বিষয়টি অবশ্যই জানাবেন। শুরুতেই আপনার শেষের কথা দিয়ে শুরু করি। নিরাপত্তা ব্যবস্থা অনেক টাইট বলা চলে, কারণ যেভাবে এখানে আমরা পুলিশ প্রশাসন সহ অন্যান্য যে বাহিনী আছে তাদের উপস্থিতি দেখেছি, একই সাথে সেনাবাহিনীর উপস্থিতি দেখেছি। সেনাবাহিনীর উপস্থিতিও চোখে পড়ার মতো, অর্থাৎ এই সমাবেশ ঘিরে কোনো ধরনের আইন শৃঙ্খলার যেন অবনতি না ঘটে, এই জন্য আমরা সকাল থেকেই দেখেছি সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি। আপনি দেখতে পাচ্ছেন এই সমাবেশের যে প্রধান স্টেজ, এই প্রধান স্টেজের 2 পাশে সেনাবাহিনীর অবস্থান আছে। একই সাথে ইতিমধ্যেই এই সমাবেশের প্রধান বক্তা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যেই তিনি এই সমাবেশে অংশ নিয়েছেন। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সমাবেশে অংশ নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস
মাওলানা মামুন হক সহ 11 দলীয় জোটের শীর্ষ নেতারা এবং ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা। বলে রাখি, এটি হচ্ছে কুমিল্লার দ্বিতীয় দিনের জনসভা। গতকালকে কুমিল্লাতে আরো দুটি জনসভা হয়েছে। আজকে 14 গ্রাম অর্থাৎ কুমিল্লার 11 সংসদীয় আসন, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তারই জনসভাতেই মূলত উপস্থিত হয়েছেন 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। এবং আজকের এই সমাবেশ থেকে আমরা স্থানীয় মানুষের কাছ থেকে যে তথ্যগুলো শুনেছি সেটা হচ্ছে যে বিগত সময় তাদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। শুধু কুমিল্লার অধিবাসী হওয়ার কারণে তাদেরকে নানা ধরনের কটু কথা শুনতে হয়েছে। সেসব কথার তারা অবসান চান, অর্থাৎ কুমিল্লার আগামী দিনের উন্নয়নে কাজ করবে যে সরকার ক্ষমতায় আসুক। এবং তারা স্বপ্ন দেখছেন এবার বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসবে এবং বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করে কুমিল্লার যে মর্যাদা ছিল অতীতে সেই মর্যাদা ফিরিয়ে দিবে, এমন প্রত্যাশার কথা তারা বলছেন। এবং সকাল থেকেই এই সমাবেশ ঘিরে আমরা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখেছি। এখনো ছোট ছোট মিছিল আসছে এবং সমাবেশের যে মাঠ, এই মাঠ পেরিয়ে এই উপস্থিতি কিন্তু আশেপাশের সড়কে পৌঁছে গিয়েছে। ফলে বলা চলে লোকে লোকারণ্য কুমিল্লার 14 গ্রামের এই জনসভা। এবং তারা বলছেন আগামী দিনে কুমিল্লার অর্থাৎ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে কুমিল্লা ভালো কিছু হবে, এমন প্রত্যাশার কথাই তারা বলছেন। এই সমাবেশ হয়তো আরো 1 থেকে 1.5 ঘন্টা চলবে। এই ছিল আমার কাছ থেকে কুমিল্লা 14 গ্রামের যে বাংলাদেশ জামায়াত ইসলামী 11 দলীয় ঐক্য জোটের যে নির্বাচনী জনসভা সেই সম্পর্কিত সর্বশেষ তথ্য। মাঝার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম সহকর্মী মাঝার আজকে কুমিল্লার 14 গ্রামে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যেই ওনার জনসমাবেশ রয়েছে সেখান থেকে পরিস্থিতি জানাচ্ছিলেন। আমাদের আরেকজন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত আছেন, সাজিরুল সঞ্চয়। তার কাছ থেকে আমরা জানবো, তিনি সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছে, তার কাছ থেকে জানবো আজকে তারেক রহমান সিরাজগঞ্জে তার জনসভায় যুক্ত হবেন, কখন যুক্ত হবেন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন নেতাকর্মীরা, স্থানীয় নেতাকর্মীরা, জানাবেন। দুপুর 2টা নাগাদ সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক যে মাঠে মঞ্চ নির্মিত হয়েছে, এই মঞ্চে উপস্থিত হওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। ইতিমধ্যেই কিন্তু এখানে মঞ্চ নির্মাণের যে কাজ, মঞ্চ সজ্জিতকরণের যে কাজ, সেগুলো কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করে আনা হয়েছে। এখন আমরা সকাল থেকে এখানে রয়েছে, এখানে যেমনটি দেখছি সকাল থেকে কিন্তু বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ইতিমধ্যেই জনসভা স্থলের দিকে আসতে শুরু করেছেন। এই মুহূর্তেও কিন্তু এখানে স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন সিরাজগঞ্জের, তারা অনেকেই মঞ্চ পরিদর্শন করছেন এবং মঞ্চের সর্বশেষ পরিস্থিতি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। সিরাজগঞ্জের এই জনসভাটি কিন্তু প্রায় 2 দশক পর তারেক রহমান সিরাজগঞ্জে আসছেন। এই অঞ্চলের বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তাদের যে 2 দশকের অপেক্ষা, সেটি কিন্তু আজকের এই জনসভার মধ্য দিয়ে শেষ হচ্ছে। যার ফলে কিন্তু সিরাজগঞ্জের জেলা বিএনপি, উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি সহ তৃণমূল পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে কিন্তু একটু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। পাশাপাশি সিরাজগঞ্জবাসী কিন্তু একটি অপেক্ষায় রয়েছেন এই জনসভা থেকে সিরাজগঞ্জের উন্নয়নের কি বার্তা ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেদিকে কিন্তু সকলের দৃষ্টি রয়েছে। আমরা যেমনটি সকাল থেকে দেখছি এখানে বিএনপি দলীয় নেতাকর্মীর ছাড়াও কিন্তু প্রশাসনের পর্যাপ্ত পরিমাণ সদস্য এখানে কিন্তু নিয়োজিত রয়েছে, যারা আজকের এই জনসভার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এখানে আমরা যেমনটি দেখছি সকাল থেকে পোশাকধারী পুলিশ যেমন রয়েছে, তেমনি সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে। পাশাপাশি গতকাল আমরা যেমন এই সভাস্থলে এসে দেখেছি, সিরাজগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সহ বিএনপির নেতৃবৃন্দ কিন্তু দফায় দফায় জনসভা স্থলে এসছেন, তারা কর্মকাণ্ড পরিদর্শন করেছেন। পাশাপাশি সিরাজগঞ্জ জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু কিন্তু এখানকার যে সর্বশেষ প্রস্তুতি এবং নিরাপত্তা শৃঙ্খলা, সেটি কিন্তু তারা পর্যবেক্ষণের জন্য গতকালকে দফায় দফায় এসছেন। তো সবকিছু মিলিয়ে সিরাজগঞ্জের আজকের এই জনসভা স্থল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। ওইখান দিয়ে চেয়ার বসানো হবে, আর কার্ড ছাড়া আর প্রেসের লোক ছাড়া নিরাপত্তা বেষ্টনী নির্বাসে কেউ আসতে পারবেন না। আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি। সাজিরুল সঞ্চয়, আপনার কাছে আরেকটু জানতে চাই, নিরাপত্তার বিষয়টিও জানাবেন যে প্রশাসন কতটা তৎপর রয়েছে নিরাপত্তার বিষয়ে আজকের জনসভাকে নিয়ে। নিরাপত্তা এখানে আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপি সূত্রে যতটুকু জানতে পেরেছি, জেলা বিএনপির সহযোগী সংগঠন অর্থাৎ স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু এখানে স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছে, যারা এই জনসভার শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। পাশাপাশি জেলা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য শাখার যে সদস্যরা রয়েছে, তারা কিন্তু এই জনসভার
স্থলে এখানে মোতায়েন রয়েছে, তারা কিন্তু তাদের যে দায়িত্ব পালন সেটি শুরু করেছেন। পাশাপাশি ইতিমধ্যেই সিরাজগঞ্জের যে প্রচারণা চালানো হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে, সেখানেও কিন্তু নেতাকর্মী যারা এখানে উপস্থিত হবে তাদেরকে কিন্তু শৃঙ্খলা সাথে জনসভাস্থলে উপস্থিত হয় এবং এখানে শৃঙ্খলা রক্ষা করে এই জনসভায় অংশগ্রহণ করার জন্য কিন্তু নির্দেশনা প্রদান করা হয়েছে। তা আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে দুপুর 2টা নাগাদ কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই জনসভাস্থলে এসে পৌঁছবেন এবং তিনি আসার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের একটি অপেক্ষা সেটি কিন্তু সমাপ্তি ঘটবে। সেই উপলক্ষে কিন্তু এই জনসভাকে সফল করার জন্য সকল ধরনের প্রস্তুতি জেলা বিএনপির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। আমরা তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা প্রত্যাশা করছেন যে লক্ষাধিক মানুষ কিন্তু আজকের এই জনসভায় অংশগ্রহণ করবেন এবং এখান থেকেই সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনের যারা ধানের শীষের প্রার্থী রয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন, তাদেরকে যেমন তারেক রহমান পরিচয় করে দিবেন, পাশাপাশি পাবনার যে সংসদীয় আসনগুলো রয়েছে সেখানে বিএনপি মনোনীত যে প্রার্থীরা রয়েছে ধানের শীষ প্রতীকের, তাদেরকেও কিন্তু এই জনসভা স্থল থেকেই পরিচয় করিয়ে দিবেন বলে আমরা জানতে পেরেছি। আসলে এই জনসভার মাধ্যমে এই অঞ্চলের বিএনপির নেতাকর্মীদের মাঝে যে চাঙ্গা ভাব সৃষ্টি হয়েছে, এটির মাধ্যমে কিন্তু আগামী যে ত্রয়োদশ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু একটি ইতিবাচক প্রভাব পড়ার প্রত্যাশা করছেন বিএনপি নেতাকর্মীরা। পাশাপাশি সিরাজগঞ্জের বিভিন্ন উন্নয়ন বিষয়ে কিন্তু আজকের এই জনসভা থেকে ঘোষণা আসার প্রত্যাশাও করছেন সিরাজগঞ্জবাসী। সঞ্চয়, আমরা আপনার মাধ্যমে জানছিলাম আজ সিরাজগঞ্জে দুপুর 12টায়, দুপুর 2টোয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভাষণ রাখবেন, সেই পরিস্থিতি সম্পর্কে আমরা জানছিলাম।